সুরি বাবা গো সোনার মন্দির তৈরি করে দিলে স্বামী দেবতাকে নিয়ে যাবো সে দেবতা না করে। ওরে বা, আজ নিষ্ঠুর নিয়তি, আজ পুত্র বড় ছাড়ি গেছে, আজ তুমি চলে যেতে চাইছো আমায় সকলের মায়া মমতা ত্যাগ করে, বল না? হ্যাঁ পারবে মা? পারবে তুমি একাকে নিয়ে সাগর সংগ্রামে বিধি স্বামী বক্ষে নয় ভেসে যেতে দেবতা না? সাগর সংগ্রামে যদি স্বামী দেবতার জন্য আমার মরণ হয়, আমি হাসতে হাসতে মরণকে গলে পরিধান করবো। বেশ, যখন তুমি থাকবে না এই চম্পকনগরের রাজবাটিকায়, চলো মা, কোথায় জ্ঞাতিবর্গ ছুটে এসো, আজ যে সন্তানকে নিয়ে চলো তুলসী তলায়, নিয়ে চল যাবো আমি গুঞ্জরিয়ারি ঘাটে, এই বাবা বেহুলার কথা মতো আমি একে একে সকল কর্ম সমাপ্ত করবো। এসো অক জ্ঞাতিবর্গ, এসো। অক বৌমা, বলিন বাবা। আজ তো তুমি বলেছিলে অগো পিতা আমায় নিয়ে চলো, ওই দেখো কদলী বৃক্ষ, আজ যে নিয়ে এসেছি তুমি জিজ্ঞেস করো। তুমি তো বললে আমার সঙ্গে লতা পাতা পশু পাখি সকলেই কথা বলে, তুমি সকলের কথা বুঝতে পারো। আরতি জানাই বিহুলা, তুমি আছো তোমার আরতি পেয়ে আমি বড় খুশি আনন্দিত, কিন্তু মা জানো
তোমার সঙ্গে ভেসে যেতে পাবো আমি দেবতা নগরে, যার জন্য উৎপ্লাবিত মন। কিন্তু জানো, আমাকে কেটে নিলে হবে না, হবে। আমাকে শিকড় সমেত তুলে নিতে হবে। শুনলেন তো বাবা, বেশ মা, সকল কর্ম করি। অজ্ঞাতিবর্গ, ওই কদলী বৃক্ষকে শিকড় শুদ্ধ নিয়ে চলো গুজ্জরিয়ার ঘাটে। এসো মা, এসো। চলেন বাবা। এই যে দেখো, আমরা পৌঁছেছি সেই গুজ্জরিয়ার ঘাটে। তবে বারবার তুমি পরীক্ষা দিয়েছ, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজকে হৃদয় না চাইলেও আমি তোমার শেষ পরীক্ষা, অন্তিম পরীক্ষা করব। বাবা ওরে মা, বলি, আমি জাতিতে বলি, তাই তুমি যখন থাকবে না, সকলের মায়া মমতা পরিত্যাগ করে তুমি ছুটে চলেছ। তবে আমার দেওয়া অষ্ট অলঙ্কার ফিরিয়ে দাও আমায়। তাই হবে। বেশ। আমার শীতির শীতল আনিল শ্বশুর সমস্ত অলঙ্কারিল শ্বশুর চম্পানির রায়গণকে দিয়ে দিও। বেশ। এই অভাগিনীর মায়া ভুলে যেও। আচ্ছা, তুমি এই নদীর কূলে আজ চম্পকনগরের সকল নরনারীকে শিক্ষা দিলে মা, তুমি শিক্ষা দিলে, আজকে প্রমাণ করে দিয়ে দিলে। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে মা, যে সর্বশ্রেষ্ঠ অলংকার নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার স্মৃতির সিঁদুর স্বামী। তাই মা, যখন তুমি ফিরিয়ে দিয়েছ, তুমি ফিরিয়ে দাও এই অলংকার। বাবা, আপনি এই অলংকার খুনিয়ে নিয়েছেন। স্বামী দেবতা সত্যই যদি ফিরিয়ে পায়, আপনার গিরি আমি নতুন করে বধূ সেজে যাব। আপনি এই বাসর ঘড়ি রেখে দেন। বেশ, বড় যত্নে রাখবো। তবে মা, তুমি তো চলেই যাবে, বলো না মা, কি করে বুঝবো যে দেবতানগরে পৌঁছালে? তুমি কি করে বুঝবো যে প্রাণে বেঁচে আছো না মারা গেছো? সকল করে কোন হার দিলি বাবা, জ্বালিয়ে গেলাম বাতি, 6 মাস জ্বলবে বাতি, কমিবে না এক রতি। বাতি নিভিয়া যদি হই অন্ধকার, জানিবে সতীত্ব হয়েছে আমার নাশ। এই সিদ্ধ ধান আমি ছিটে দিলাম বাসর ঘরে। হে মা, যেদিনই ফুটিবে অঙ্কুর, সেদিনই জানিবেন আমি কি ছিদিব ভুল। আর চোখের কাজলে ময়ূর ময়ূরী গড়িয়ে গেলাম। যেদিন প্রাণ পেয়ে যাবে তারা আকাশ উড়ে, আপনার সন্তানের প্রাণ পেয়েছে ফিরে। এ বাসর ঘরের কপাট আমি লাগিয়ে গেলাম। এই মঞ্জুসের কপাট যেদিন আপনে বাখসে, সেদিন জানিবে ধনে জনে সতী এসেছে গুঞ্জরিয়ার ঘাটে। বেশ মা, বেশ। যা তুমি পরীক্ষা দিয়ে গেলে, নিত্যদিন আমি সেই পরীক্ষা দর্শন করব। তবে মা, আজ তুমি ভেলায় উঠে পড়েছ, কিন্তু আজ যে সকলের মায়া মমতা ত্যাগ করে তুমি যেতে পারছো না। আপনি যতক্ষণ ভেলাতে স্পর্শ করবেন না, হ্যাঁ, আমি দেবতা নগরে গিয়ে পৌঁছতে পারবো না। বেশ বেশ মা, বেশ। আজ আমি তোমার ভেলাকে স্পর্শ করলাম, ছুটে যাও তুমি দেখো তো দেবতা নগরে। কিন্তু গুরুজনের আশীর্বাদ মস্তকে না থাকলে কোনো কোনোমতে সিদ্ধি লাভ করা যায় না। আপনি কি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন না? আমায়, আমার কাছে তুমি আশীর্বাদ চাইলে আজ 2 নয়নের অশ্রু ধরা বয়ে যায়।
আজ তুমি কাঁদিয়ে গেলে বেশ, আশীর্বাদ নয় যেদিন ফিরবে তুমি আমার দেশে, ফিরবে তুমি